আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে এলাম আরেকটা নতুন ভিডিও নিয়ে। এই যে আমার স্যালন, আর স্যালনের বাইরে আমাদের রথ রেডি, জিনিসপত্র রেডি। তো আজ আমরা যাব জলপাইগুড়ি। না, জলপাইগুড়ি যাব না। আজকে আমাদের যে ব্রাইড আছে, রিসেপশন ব্রাইডের বাপের বাড়ি হচ্ছে জলপাইগুড়ি, আর বিয়ে হয়েছে আমাদের এখানে, অর্থাৎ নলহাটিতে। তো আমরা চলে এসেছি যে নলহাটির ফেমাস মন্দির আছে, নলহাটেশ্বরী মন্দির। এটা হচ্ছে সেই ফেমাস নলহাটেশ্বরী মন্দির। এখানে কিন্তু অনেকেই আসে, তারাপীঠ যারা যারা আসেন বাইরে থেকে তারা কিন্তু এখানে আসেন। আর ঠিক এই নলহাটেশ্বরী মন্দিরের পাশেই ছিল আমাদের ভেন্যু, অর্থাৎ ম্যারেজ হল, যেখানে আমরা মেকআপ করব বা যেখানে কোনো সাজানো হবে, এই লজের মধ্যেই হবে। তো আমি প্রথমবার যেহেতু এখানে এসেছি তো বুঝতে পারছিলাম না, যাই হোক এখানের লোকগুলো বলে দিল, তো আমরা এখানে চলে এসেছি। আর এই যে মেকআপ স্টার্ট করে দিয়েছি। তো এই দেখুন, মানে উত্তর বাংলার আমাদের যারা আছে উত্তর বাংলার, কিন্তু মেয়েদেরকে বা ছেলেদেরকে দেখেই বোঝা যায়, ওদের ফেস কাটিং দেখেই। তো এই দেখুন উত্তরবঙ্গের আমাদের এই যে দিদি। তো আমি প্রথমেই চলে এসেছি এখানে, আগে ক্রিম্পিংটা স্টার্ট করে দিয়েছি। আর আমাকে দিদি বললেন কি মানে একটু চুজি ছিল দিদিটা, তো আমাকে বলে বলে দিচ্ছিল যে আমাকে এভাবে এভাবে সাজিয়ে দেবে, এভাবে এভাবে সাজতে চাই। তো সেই ইনস্ট্রাকশন অনুযায়ী আমরা সাজাচ্ছি। এবার কি হয় না, অনেক ব্রাইড বা যে যারাই আমাদের সাজে, তো মডেল থাকে বা পার্টি মেকআপে যেই আমাদের ক্লায়েন্ট থাকে, তো ক্লায়েন্টরা অনেক সময় বলে দেয় কি যে ম্যাম আপনার যেটা ঠিক মনে হয় আপনি সেরকম মেকআপ করুন। কিন্তু অনেকেই আছে যাদের নিজেরা একটা সবারই না একটা স্পেশাল ডের জন্য একটা ইমাজিনেশন থাকে যে না আমাকে এরকম সাজিয়ে দেবে বা এরকম। তো এই দিদিটারও মনে মনেই ছিল যে এরকম সাজবো। আর প্রচুর গরম ছিল সেদিনও, মানে এখন তো গরমটা চরম পড়ছে, তো সেরকমই গরমে তাই ওয়াটারপ্রুফ একটা মেকআপ করছি। আর এটা একটা মিডিয়াম বাজেট, অর্থাৎ মানে বাজেটটা খুব বেশি ছিল না দিদিদের। তো আমাকে বলেছিল 3000 রেঞ্জের মধ্যে মেকআপ করতে, তো একটা 3000 রেঞ্জের মধ্যে আমি একটা ওয়াটারপ্রুফ মেকআপ দিচ্ছি। যে সব সময় সবার পক্ষে তো সম্ভব হয় না একটা হাই বাজেটের মেকআপ নিতে। আর আমার মনে হয় যে বাবা যার যেরকমই বাজেট থাকুক, তাকে কিন্তু যতটা আমার পক্ষে সম্ভব ততটা ভালো করে যাতে সাজায়, যাতে তার স্পেশাল দিনটা সারা জীবন মনে থাকে এবং ভালোভাবেই মনে থাকে। আমাদেরকে যখনই কোনো মেকআপ আর্টিস্টকে কেউ বুক করে না, তারা অনেক স্বপ্ন নিয়ে করে যে না আমার লুকটা এরকম যেন ভালো হয়। স্পেশাল দিনে, জীবনে তো এই দিন একবারই আসে, তো সবাই মনে করে যে যেন আমাকে খুব সুন্দর লাগে। তো সবার পক্ষে তো সম্ভব হয় না না একটা হাই বাজেট দিতে। তো আমার চেষ্টা থাকে সেটাই, যে তাদেরকে যেন সন্তুষ্ট করতে পারি এবং যেন তার দিনটাকে সত্যি স্পেশাল করে তুলতে পারি। তো ফ্যানটা দিয়ে আমি মেকআপগুলোকে বা মেকআপের প্রোডাক্টগুলোকে ভালো করে অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি যাতে মেকআপটা স্টে করে। কারণ রাত্রে 2টোর সময় লগ্ন, অ্যাকচুয়ালি এনাদের বিয়ে আর রিসেপশন একসঙ্গেই ছিল। তো উত্তরবঙ্গ থেকে কনে আর কনের বাপের বাড়ির সবাই চলে এসেছে, তো একসঙ্গেই রাত্রে বিয়ের রিসেপশন হবে। তো আগে রিসেপশনটা হয়ে যাবে, দেন রাত্রে 2টোই লগ্ন। সেই জন্যই খুব সাবধানেই কিন্তু কাজটা করতে হচ্ছিল। তো প্রথমে আমি স্কিনটা প্রিপারেশন করে নিয়েছি, নর্মাল যেরকম করি, ক্লিনজিং করেছি, টোনিং করছি, ময়শ্চারাইজিং করে নিয়েছি। এবার আমি ম্যাজিক ড্রপস দিয়ে দিয়েছি, কারণ ম্যাজিক ড্রপস না দিলে কিন্তু মেকআপ এই গরমে স্টে করা মুশকিল আছে। তো তারপরে আমি এখন প্রাইমার দিয়ে দিচ্ছি। ভালো করে স্কিনটা যদি আমরা প্রেপ করে নিই তো মেকআপের লুকটাও খুব সুন্দর আসে এবং কি হয়, মেকআপের লংজিভিটিও বেড়ে যায়। তো আমি এখানে প্রাইমারটা লাগিয়ে নিয়েছি আর ভালোভাবে সেটাকে অ্যাবজর্ব করিয়ে দিচ্ছি। এবার ফ্যান দিয়ে ওটাকে অ্যাবজর্ব করিয়ে দিলাম। এরপরে আমি কনসিলিং করে নিয়েছি। কনসিলিং করার পরে আমি ফাউন্ডেশন লাগাচ্ছি। লেয়ারিং আমি খুবই পাতলা রাখছি, কারণ যত পাতলা লেয়ারিং রাখবো তত কিন্তু মেকআপটা লং স্টে হবে। তো আমি করে নিচ্ছি। এবার সবাই বলবেন একটু সাদা সাদা লাগছে, বাট আমরা জানি যে সবসময়ই ফাউন্ডেশন বা মেকআপ একটু পরে অক্সিডাইজ হয়ে যায়। তো এক শেড একটু বেশি দিলে, আর এই দিদিও বলেছিল যে এক শেড ফেয়ার, 1-2 শেড ফেয়ার করে দিতে, তো একটু ফেয়ার শেড দিলাম। আর এটা কিন্তু একটু পরে, মানে এখন বেশি ফর্সা ফর্সা লাগছে, বাট কিছুক্ষণ পরে এটা যখন অক্সিডাইজ হয়ে যাবে তখন কিন্তু ওই মানে ক্লায়েন্টের অরিজিনাল স্কিন টোনের থেকে 1-2 শেডই লাইটার থাকবে। তো এটাকে আমরা ভালোভাবে বিউটি ব্লেন্ডারে করে ব্লেন্ড করে নিচ্ছি এবং যতটা সম্ভব
মেকআপটাকে কিন্তু আমরা পাতলা রাখছি, যাতে স্কিনের বেসটা যত পাতলা হবে ক্রিজ প্রুফ হবে এবং সুয়েট প্রুফ হয়ে যাবে। তো একটু একটু করে প্রোডাক্ট যা লাগছে আমি ওটা দিয়ে ফাইনালি গলায়, মুখে গলায়, কারণ আমরা ফেসে মেকআপ করলে তো গলাতেও মেকআপ করতে হবে, না হলে তো মেকআপটা একদমই দেখতে বাজে লাগে। সো আমি যতটা ভিজিবল হবে ততটাকে ফিনিশিং করে নিচ্ছি। অ্যান্ড দেন তারপরে আমি আবার ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। মেকআপে কিন্তু ব্লেন্ডিংটা খুবই জরুরি। মেকআপ প্রপারলি ব্লেন্ড যদি না হয় তাহলে কিন্তু মেকআপের ওভারঅল ফাইনাল লুক একদমই ভালো আসে না। তো সেই জন্যই ব্লেন্ডিংটা আমরা করে নিচ্ছি। আর এবার আমি দিয়ে দিচ্ছি কনসিলার। কন্ট্যুরিং খুব বেশি আমি করবো না এই ফেসে, কারণ ফেস মোটামুটি ঠিকই আছে, তো হাই কন্ট্যুরিং দরকার নেই। যেটুকু নোজ কন্ট্যুর আর চিকের যেটুকু খুব মিনিমাল একটা কন্ট্যুরিং করলাম। আর এই প্যালেটটা আমি রিকোডের প্যালেটটা ইউজ করছি। এটাও কিন্তু মিডিয়াম বাজেটের মধ্যে ওয়াটারপ্রুফ ফিনিশ থাকে, অনেকক্ষণ সোয়েট রেজিস্ট্যান্ট করে এবং ওয়াটার রেজিস্ট্যান্টও করে। তো আমি আন্ডার আইটা করে নিচ্ছি। এভাবে আমি ভালো করে পুরো ফেসটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আমার ব্লেন্ডিং কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি লুজ পাউডার দিয়ে মেকআপটাকে সেট করে নিচ্ছি। লুজ পাউডার দিলে কি হয়, মেকআপটা সোয়েট রেজিস্ট্যান্ট হয়ে যায়। আর লুজ পাউডার আপনারা যখন ইউজ করবেন খুব অল্প পরিমাণে, কারণ বেশি লুজ পাউডার দিলে কিন্তু মেকআপটা কেকি হয়ে যাবে। এরপর বাকি যেটুকু আছে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে বাকিটা সেট করে নিচ্ছি পুরো ফেসটা। এতে করে কি হয় না, মেকআপ ফিনিশিংটা ভালো আসে, অ্যান্ড কি হয়, মেকআপটা স্টেও করে ভালো। তো এই যে আমার এটা হয়ে গেছে কমপ্লিট। এরপর আমি পাউডার কন্ট্যুরিং করে নিচ্ছি। এই দিদির ফেস কাটিংটা, ফেস শেপ ভালোই আছে, তো খুব বেশি হাই কন্ট্যুর করার দরকার নেই, পাতলা ফেস আছে আর নোজটাও বেশ যথেষ্ট সুন্দর আছে। তো আমরা হালকা ভাবে কন্ট্যুর করে নিচ্ছি। অ্যান্ড দেন ব্লাশ আর হাইলাইটার ইউজ করলাম। ব্লাশ খুব বেশি আমি পছন্দ করি না, বা হাইলাইটারটা ভালো লাগে, কিন্তু খুব বেশি হাইলাইটারও আমার পছন্দ নয়। আমি চেষ্টা করি, মানে আমার অ্যাকচুয়ালি একটু মিডিয়াম বেস আমার খুব পছন্দ। এবার বাকি ক্লায়েন্টের ইচ্ছা অনুযায়ী কিন্তু আমাদেরকে অনেক কাজ করতে হয়। তো এরপরে আমি হালকা ওয়াটার স্প্রে করে নিয়েছিলাম, তারপরে ওটাকে ড্রাই করে এরপর আমি আই মেকআপ করে নিয়েছিলাম। আই মেকআপের ভিডিওটা আমি সেপারেটলি দেবো। অ্যান্ড তারপরে আমি এবার লিপস্টিক অ্যাপ্লাই করে দিচ্ছি। প্রথমে লিপ লাইন করে দিয়েছি, অ্যান্ড এটাতে আমি মেবিলিনের একটা সুপার স্টেড লিপস্টিক ইউজ করেছি, লিকুইড লিপস্টিক। এই লিপস্টিকগুলোর কিন্তু পিগমেন্ট খুব ভালো, অ্যান্ড এই লিপস্টিকগুলো কি হয় না, অনেকক্ষণ স্টে করে, খুব ভালো লাগে। আর এরপরেও কিন্তু আমার পার্টি মেকআপ ছিল আরও, বাট রাত হয়ে গেছিলো, তো আমার সঙ্গে যারা হেল্পার গেছিলো তারা বাড়ি চলে গেছিলো। আর যে মানে আমাদের ক্যামেরা যে করে যে ভাইটা, সেও কিন্তু চলে গেছিলো। তো এই দেখুন আমার মেকআপের ফাইনাল লুক। তাই পার্টি মেকআপগুলো আমি ভিডিও শ্যুট করতে পারিনি।